কমপ্লিটনেস প্রপার্টি এই লিখছো completeness property sorry এটা আরএন property of R completeness property of R then completeness property of T of R the completeness property টা কি বলছে শর্টে বলি আগে বলছে যদি একটা সেট প্রথমত হচ্ছে নন এমটি হয় নন এমটি হতে হবে ঠিক আছে আমরা যে ডেফিনিশন গুলো পড়ছিলাম আপার বাউন্ড লোয়ার বাউন্ড বাউন্ডেড আবার ওগুলোতে সেটটা কি ছিল নন এমটি হোক বা না হোক জাস্ট একটা সেট কি বলছে প্রথমত হচ্ছে যদি একটা সেট নন এমটি হয় দ্বিতীয় কি হয় যদি সেটটা কার সাবসেট হয় আর এর হয় ঠিক আছে আর তৃতীয় বলছে যদি এস ইফ বাউন্ডেড অ্যাবাভ হয় বাউন্ডেড মানে কি তার আপার বাউন্ড আছে তাহলে বলো তো এটাকে লজিক্যালি একটু বোঝার চেষ্টা করো সেটটা নন এমটি এই সেটটা নন এমটি মানে কি সেটের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আছে এই এলিমেন্ট থাকলে রিয়েল লাইনে প্লট করা যাবে না এই রিয়েল লাইনে প্লট করা যাবে দেখুন এই আরেক সাবসেট মানে কি রিয়েল লাইনে প্লট করা যাবে বলো তো বাউন্ডারি আবার মানে কি এরকম 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 মার্ক করতে গিয়ে কোথাও না কোথাও থেমে গেছে ডান দিকে আরে ডান দিকে থেমেছে বাম দিকে থেমেছে কি বলেছি বাম দিকে থামতেও পারে নাও থামতে পারে কিন্তু ডান দিকে কেন থামবে যেহেতু সেটটা কি বলেছে বাউন্ডারি আবার আমাকে একটা কথা বলো তো যদি এরকম এলিমেন্ট গুলো যাচ্ছে ডান দিকে কোথাও দাঁড়িয়ে গেল মানে আর যেতে পারছে না এই বাউন্ডারি আবার মানে কি কোথাও না কোথাও কি আছে কোথাও না কোথাও আপার বাউন্ড আছে তো এবার বলো তো ওই যে আপার বাউন্ড গুলো আছে তার মধ্যে কেউ তো ছোট হবে হবে তো বেসিক লজিক আপার বাউন্ড মানে আমার বক্তব্য হচ্ছে পরীক্ষা যদি তুমি নাও কোন ক্লাসে তো সেই ক্লাসে যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে একটা নাম্বার তো বেরোবে যেটা কি আছে সবচেয়ে ছোট আর একটা নাম্বার বেরোবে যেটা সবচেয়ে বড় এটা বেরোবে এখানে ম্যাক্স আর মিনিমাম কনসেপ্ট যে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে মিনিমাম নাম্বার কে পেয়েছে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে মিনিমাম নাম্বার কে পেয়েছে কিন্তু আমি তোমাকে যদি একটা কথা বলি বলো তো 1/n n belongs to ন্যাচারাল নাম্বার এখানে তুমি কি দেখতে পাচ্ছ 1/2 1/3 1/4 তুমি বলবে এটা ভাবার চেষ্টা করো এখানে ম্যাক্সিমাম কে 1 তো ম্যাক্সিমাম 1 তুমি বলো তাহলে মিনিমাম কে কার নাম্বারটা মিনিমাম বলতে পারবে 1/4 1/5 তুমি যেটাই বলতে চাইবে আমি বললাম যে 1 যে নাম্বারটা নিচে রাখবে সেটা তুমি যত বাড়াতে যাবে তত ছোট হবে না এর সবচেয়ে ছোট নাম্বারটা তুমি বলতে পারবে তাহলে এইখানে দেখো মিনিমাম নেই আরে ক্লাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম আছে কিন্তু এর ক্ষেত্রে কি পসিবল এর ক্ষেত্রে স্যার ম্যাক্সিমামটা পসিবল বাট মিনিমামটা কি পসিবল তাহলে কি স্যার এর মিনিমাম নেই না এর মিনিমাম নেই কি আছে এর ইনফিমাম আছে এর মিনিমাম নেই এর ইনফিমাম আছে জিরো ইজ ইনফিমাম না এই জিরো মিনিমাম না কেন স্যার জিরো লোয়ার বাউন্ড জিরো ইজ এ লোয়ার বাউন্ড বাট দ্য লোয়ার বাউন্ড ডাজ নট বিলংস টু দ্য সেট লোয়ার বাউন্ড যদি সেটে থাকে তাহলে ওটাকে আমরা বলবো মিনিমাম আপার বাউন্ড যদি সেটে থাকে তাহলে ওটাকে বলবো ম্যাক্সিমাম দেখো সব ডেফিনিশন লেখা আছে আপার বাউন্ডটা সেটে আছে তাহলে এটা ম্যাক্সিমাম লোয়ার বাউন্ডটা সেটে নেই তাহলে এটা কি মিনিমাম স্যার এর লোয়ার বাউন্ড আছে হ্যাঁ আছে জিরো বলে স্যার জিরো লোয়ার বাউন্ড আর লোয়ার বাউন্ড নেই হ্যাঁ জিরোর চেয়ে ছোট কোনো লোয়ার বাউন্ড আছে তাহলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কোনটা জিরো তো জিরো এখানে ইনফিমাম জিরো এখানে কি ইনফিমাম আমার ওটা ছাড়ো এখন আমার মেইন কথা হচ্ছে এটাতে একটা সেট নন এমটি আছে আর এর সাবসেট আছে আর সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে নিশ্চয়ই ওদের মধ্যে একটা ছোট লোয়ার বাউন্ড আছে না সরি হ্যাঁ লিস্ট আবার বাউন্ড এটাই হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর এটাই কি প্রপার্টি অফ আর কমপ্লিটনেস প্রপার্টি অফ আর কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে যদি একটা সেট নন এমটি হয় আর এর সাবসেট হয় আর বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে ওই সেটে তুমি কি পাবে
ওই সেটে কি পাবে, ওই সেটে সুপ্রিমাম এক্সিস্ট করবে, সরি ওই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করবে। ওই সুপ্রিমামটা সেটের হবে কিনা আমি জানি না, তাই সুপ্রিমাম কি একটা আপার বাউন্ডের মধ্যে ছোট, তো তার ওটা একটা নাম্বার, তো এই নাম্বারটা এক্সিস্ট করবে, ওটা সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে এটা কি, এই প্রপার্টিটা কিসের গ্যারান্টি দিচ্ছে, এই প্রপার্টিটা তোমার গ্যারান্টি দিচ্ছে সুপ্রিমাম কখন থাকবে না থাকবে। আচ্ছা সুপ্রিমাম কখন থাকবে না থাকবে, তুই বলে দে কখন বলবো স্যার, কখন বলবো সুপ্রিমাম থাকবে না থাকবে। তোমার কিছু তুমি একটা কি করছো, তুমি একটা এমপ্লয়িকে নিয়োগ করতে চাইছো, তোমার একটা ছোট কোম্পানি আছে, তুমি এমপ্লয়িকে নিয়োগ করতে, তুমি কিছু ক্রাইটেরিয়া রেখেছো যে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এই থাকতে হবে, এই থাকতে হবে, এটা হলো সব তুমি চেক লিস্ট করে রেখেছো, এটা হলো এটা হলো এটা হলো হলো চেক লিস্ট, ঠিক আছে হয়ে গেল। তাহলে স্যার এখানে কি, এখানে কার চেক লিস্ট করছি আমরা, একটা সেটের সুপ্রিমাম কখন থাকবে, যদি এই তিনটা ক্যারেক্টার হোল্ড করে যায় তাহলে আমি বলবো সেটটার সুপ্রিমাম আছেই আছে, কি আছে না আছে ওটা পরের ব্যাপার, কিন্তু তার সুপ্রিমাম আছে। এটা হচ্ছে সুপ্রিমাম এক্সিস্টেন্স হওয়ার প্রপার্টি। কি কন্ডিশন, এস ইজ নন এমপ্টি, এস ইজ সাবসেট আর এসটা কি বাউন্ডেড আবার। এটা বলি, এটা হচ্ছে অ্যাক্সিয়াম, এটা কিন্তু কোনো প্রমাণ নেই, এটা অ্যাক্সিয়াম, এটা কিন্তু কোনো প্রমাণ নেই, এই জিনিসটা কোনো প্রমাণ নেই, ঠিক আছে প্রমাণ নেই, প্রমাণ নেই বলা ভুল, কেন একটা কথা বলি, মানে এটার ভিতরে একটা কথা আছে, মানে যদি মোটামুটি 50 থেকে 60টা বই দেখা যায়, একটা বইয়ের প্রমাণ করেছে সেটা 9 থেকে 10 পেজের প্রমাণটা আছে, এবার প্রমাণটা এতটাই এতটাই হার্ড বা এতটাই ডিপলি, তো কি করে নেওয়া হয়েছে বলতো, ওটাকে একজন করে নেওয়া হয়েছে, বুঝতে পারলে আমার কথাটা। তো এটা এই জন্য জেনারেলি এটাকে কি ধরা হয়, এটা একজন ধরা হয়। আচ্ছা এটা এই জন্য তোমরা কি ধরবে, এটাকে একজন ধরবে, এটা একজন, একজন মানে এর কোনো প্রমাণ নেই। এগুলো হলে আমি বলে দেবো সেই সেটটার কি এসছে সুপ্রিমাম আছে, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা লিখছো, আমি লেখাটা লিখি, এটা হচ্ছে কমপ্লিটনেস। এই বলতো সেম জিনিস, বলতো সেম জিনিসটা ইনফিমারের ক্ষেত্রেও হবে না, শুধু কি হবে এস ইজ নন এমপ্টি, এস ইজ সাবসেট অফ, এস ইজ বাউন্ডেড বিলো, এই এসটা যদি বাউন্ডেড বিলো হয় তাহলে আমরা কি বলবো, ইন ফেস এক্সিস্ট হবে না, ইন ফেস কি হবে এক্সিস্ট হবে না। তাহলে লেখাটা লিখো, কম্পিটেন্স প্রপার্টি লিখছো, প্রথম কম্পিটেন্স প্রপার্টি প্রথমটা লিখবে কি, সুপ্রিমাম প্রপার্টি অফ আর, কি লিখছো সুপ্রিমাম, দুটো আছে, একটা কি সুপ্রিমাম প্রপার্টি, একটা কি ইনফিমাম প্রপার্টি। স্যার কি কন্ট্রা পজিটিভ ওয়ার্ডটা ব্যবহার করা যাবে? কেন কোনটা পর্যন্ত কেন ব্যবহার করবে, স্যার রিসের জন্য ইনফিমামের জন্য যে সুপ্রিমাম পাওয়া গেলে তো কন্ট্রা পজিটিভলি ইনফিমাম নিয়ে না ওটা ওরকম বলা যাবে না, সুপ্রিমামের জন্য কোনটা পর্যন্ত অন্য জিনিস, সুপ্রিমামের জন্য সুপ্রিমামের ক্ষেত্রে বলো, এটা বলে সুপ্রিমাম হবে, ঠিক আছে। আমার বক্তব্য যে কোনটা পর্যন্ত বলা যাবে না, কারণ সুপ্রিমাম নেই মানে নিশ্চয়ই এদের মধ্যে কেউ না কেউ হয়নি, ওটা বলতে পারো যে সুপ্রিমাম নেই মানে নিশ্চয়ই এদের মধ্যে কেউ না কেউ হয়নি, যেহেতু সুপ্রিমাম হলে এগুলো হলে সুপ্রিমাম হয়, তো তুমি বলছো সুপ্রিমাম হয়নি, তাহলে এগুলোর মধ্যে কেউ না কেউ ফেল করেছে, তুই বলেছে এগুলো হয়েছে আর সুপ্রিমাম হয়নি, তাহলে তো ভুলে যাবে না জিনিসটা, ঠিক আছে লিখছো সুপ্রিমাম প্রপার্টি, এগুলো খুব বোঝার জিনিস, হ্যাঁ এগুলো বোঝার জিনিস, এগুলো মানে কি বলতো এমন এমন হয় না যে অনেকে না বুঝে নিল পরে সারা জীবন এই ওয়ার্ডটা আসবে, যতদিন হায়ার ম্যাথমেটিক্স পড়বে এই ওয়ার্ডটা এখন কমন হয়ে যাবে, সুপ্রিমাম ইনফিমাম, সুপ্রিমাম প্রপার্টি অফ আর, সুপ্রিমাম প্রপার্টি অফ আর, আর এর সুপ্রিমাম প্রপার্টি, আর এর সুপ্রিমাম প্রপার্টি, সুপ্রিমাম প্রপার্টি অফ আর লিখছো যে এভরি, পরীক্ষায় লিখতে গেলে এটা লিখতে দেয় তখন তোমাকে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, এভরি নন এমপ্টি সাবসেট, every non-empty subset
of R, every non-empty subset of R, এই বোর্ডে লেখা ঠিকঠাক বোঝা যাচ্ছে? অনলাইনে যে করছো সাউন্ড সব বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এভরি নন এমটি সাবসেট অফ আর, every non-empty subset of R which is bounded above, every non-empty subset of R which is bounded above has a least upper bound, LUB, or every non-empty subset of R which is bounded above has a least upper bound, LUB, or supremum কোথায়? ইন আর, আর এর মধ্যে। ঠিক আছে, লিখছো লেখাটা এবার। দিস প্রপার্টি, এই যে প্রপার্টিটাকে এটাকে আমরা কি বলি? সুপ্রিমাম প্রপার্টি। ঠিক আছে, সুপ্রিমাম প্রপার্টি। দিস প্রপার্টি ইজ অলসো কল্ড, দিস property is also called least upper bound property or LUB axiom or completeness property of R। খুব জিজ্ঞেস করে এই প্রপার্টির স্টেটমেন্টটা, খুব জিজ্ঞেস করে। 1 নম্বর কনফার্ম, 1 বা 2 নম্বর, মানে খুবই জিজ্ঞেস করে এই প্রপার্টির স্টেটমেন্টটা। তোমাকে বলতে পারে স্টেট কমপ্লিটনেস প্রপার্টি অফ R বা স্টেট সুপ্রিমা প্রপার্টি অফ R। ঠিক আছে, তো এলইউবি অ্যাক্সিয়াম, তাহলে তুমি কি লিখবে? এটা লিখবে। এটা বোঝার জন্য ঠিক আছে, দেখো ছোট ছোট করে লেখা আছে না? এভরি নন এমটি, নন এমটি জন্য নট ইকুয়াল টু 5, সাবসেট, কার সাবসেট? আর এর সাবসেট, হুইচ ইজ, ইংলিশটা তো যুক্ত হবে, এটা 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 ইংলিশটা যুক্ত না। হুইচ ইজ কি? হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, ওর সুপ্রিমাম আছে, হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড, এলইউবি অর সুপ্রিমাম। এই লাইনটা ধরতে পারো যে এটা খুব আছে। আচ্ছা, পরীক্ষার জন্য, এটা শুধু পরীক্ষার জন্য আশা করলে হবে না, এই প্রপার্টিটা এবার আমাদের রিয়ালে না খুব ইউজ হবে। আচ্ছা, এই প্রপার্টিটা রিয়ালে আমাদের খুব ইউজ হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে একদম কি বলবো, মানে এগুলো ছাড়া রিয়াল পসিবল না, এগুলো ছাড়া রিয়াল পড়া পসিবল না, পড়াই যাবে না। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা বলি, মানে আমাদের অফলাইন ক্লাসের না মেইন টার্গেট হবে এই পেপারটাকে। আর এবার তো এই পেপারটা যদি তোমার স্ট্রং হয়ে যায় না, তুমি দেখবে কিছুদিন পরে দেখবে, মানে এই কিছুদিন পরে আমি করবো না, 3rd সেমিস্টার 4th সেমিস্টারের পরে দেখবে তুমি বুঝতে পারবে যে তুমি বাকিদের চেয়ে ডিফারেন্ট হয়ে গেছো। বাকিদের যে এই জন্য ডিফারেন্ট হয়েছে, তুমি বন্ধু বান্ধবরা রিয়ালটা বুঝতে পারছেন না। আর যখনই দেখো যে জিনিসটা সবাই পারে না, ওটাতে কি হয় বলতো, অতটা এই আসে ধর সবাই পারে আমিও পারছি কি আছে, কিন্তু দেখো যে জিনিসটা খুব কমজন পারে কিন্তু তুমি ওই জিনিসে এক্সপার্ট হয়ে গেছো, একটু দেখবে প্রাউড তো ফিল হয়। রিয়াল টাইম হচ্ছে এমন একটা পেপার যেটাতে এই জিনিসটা হবে, কারণ রিয়াল খুব কম জনই ভালোভাবে পড়ে। প্রথমত হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে পড়তে চায় না। প্রথমে গিয়ে তোমাকে বলি এটাকে বুঝে বুঝে পড়তে হবে, টাইম লাগে। একটা ডেফিনেশন পড়তে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা একদিনে চলে যায়, এই প্রপার্টিটা পড়তে তোমার যদি একদিনও যায় কোনো অসুবিধা নেই। কারণ এই একদিনটা পরবর্তী ক্ষেত্রে যখন এটা আসবে না, ওই একদিনটা তোমার বেনিফিট দিবে, যে না আমি এখানে সময়টা দিয়েছিলাম বলে আমি আজকে পার্টস করবো। তো এই রিয়াল এই জায়গাটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? এই জিনিসটা আমি কার ক্ষেত্রে লিখবো? আমি ইনফিমামের ক্ষেত্রে। হ্যাঁ, 2 নম্বর। কমপ্লিটনেস প্রপার্টি তাহলে দুটো আছে তাহলে? না, আছে তো দুটো, কিন্তু যদি এক্সামে দেয় তাহলে এটাই লিখবে, একটাই লিখবে। ঠিক আছে, একটা লিখলেই হবে, ওটা তো একই স্টাইলে ইনফিমামটা। বাট তোমাকে যদি বলে
যে স্টেট দ্য কমপ্লেক্স প্রপার্টি অফ আর, তাহলে এটা লিখলেই হবে, ইনফিনিমামটা লেখার দরকার নেই। বাট তোমাকে যদি মেনশনই করে দেয় যে স্টেট সুপ্রিম প্রপার্টি অফ আর বা এলইউবি এক্সাম অফ আর, তাহলে এটাই লিখলে। কিন্তু এবার তোমাকে মেনশন করে দিল স্টেট ইনফিমাম প্রপার্টি অফ আর, তখন তো তোমাকে কি করতে হবে, ওই লোয়ার বাউন্ডের জায়গাটা লিখতে হবে। ঠিক আছে, নাম্বার 2 লিখছো। ও হ্যাঁ, একটা রিমার্ক লিখো এই জায়গাটাতে, না একটা রিমার্ক লিখো তো। এই জায়গাটাতে একটা রিমার্ক লিখো, খুব ভালো রিমার্কটা। এই রিমার্কটা যেটা তোমাকে আমি বললাম, এটাকে আমরা এজ এ এক্সাম নেব, এটাকে আমরা এজ এ এক্সাম নেব। কি লিখছো? উই অ্যাজিউম দ্য সুপ্রিমাম, উই অ্যাজিউম, উই অ্যাজিউম দ্য সুপ্রিমাম প্রপার্টি। এগুলো আমি লিখতে দেবো কিন্তু পরে ক্লাসে, আমি লিখতে দেবো কে সুপ্রিমাম প্রপার্টি লেখো, নাহলে হবে না। এগুলো না লিখে প্র্যাকটিস না করলে, আমি লিখতে দিলে তুমি প্র্যাকটিস করবে বাড়িতে, আর প্র্যাকটিস করলে তুমি জিনিসটা শিখতে পারবে, প্র্যাকটিস না হলে শেখা যাবে না। আজকে বুঝছো, কালকে ব্রেন থেকে বা কালকে না হলে এক সপ্তাহ পর বেরিয়ে যাবে। উই অ্যাজিউম দ্য সুপ্রিমাম প্রপার্টি অফ আর অ্যাজ অ্যান অ্যাক্সিয়াম। আচ্ছা, কি বললাম, আমরা এটা কি করবো, অ্যাজ এ অ্যাক্সিয়াম আকারে ট্রিট করবো, অ্যাজ এ অ্যাক্সিয়াম। ঠিক আছে, অ্যাজ এ এক্সাম আকারে ট্রিট করব। ঠিক আছে, তারপর এবার চলে আসছো ইনফিমাম প্রপার্টি অফ আর। ইনফিমাম প্রপার্টি অফ আর, নাম্বার 2, এটা 1 হলো। নাম্বার 2, ইনফিমাম প্রপার্টি অফ আর, ইনফিমাম প্রপার্টি অফ কি, অফ আর, ইনফিমাম প্রপার্টি অফ আর। কিন্তু এভরি non-empty subset of R, every non-empty subset of কি, of R, which is কি হবে এখানে, এই এটা কি হবে, which is bounded above না below, which is bounded below, every non-empty subset of R which is bounded below, which is bounded below has a greatest, has a greatest lower bound, has a greatest lower bound G L B or infimum of the infimum in R, infimum in R। তাহলে কি বুঝতে পারলে, এখানে শর্টে বলবো, মানে এস যদি একটা নন এমটি সেট হয়, প্রথমত কি দা সেট ইজ নন এমটি, দ্বিতীয় কি দা সেট ইজ সাবসেট অফ কি আর, তৃতীয় কি এস ইজ, এস ইজ বাউন্ডেড বিলো। তাহলে কি বলবো, দেন ইনফ এস এক্সিস্ট করবে কোথায়, ইন আর, ইন আর এ আমরা কি পাবো, ইনফ এসটা পাবো। বলো বুঝাকে দেখি না।
এবার আচ্ছা এবার হলো তো এবার এবার আমাদের সবচেয়ে বেশি ইউজ করবো সেটাতে আসে, সবচেয়ে বেশি যেটাতে ইউজ করবো সেটাতে আসছে। এটা হলো, এতটা হলো হয়েছে। এবার প্রপার্টিজ অফ দ্য সুপ্রিমম, এটা ইউজ হবে খুব। কার প্রপার্টি? সুপ্রিমম। লিখে প্রপার্টিজ অফ সুপ্রিমম। প্রপার্টিজ অফ কি? সুপ্রিমম। প্রপার্টিজ অফ সুপ্রিমম লিখছো। let s let s লিখছো let s be a non-empty subset of R। এই s টা কি বললাম? s টা হচ্ছে নন এম্পটি সাবসেট অফ R। বাউন্ডেড আবার বলো তো, s টা নন এম্পটি সাবসেট অফ R বাউন্ডেড আবার, তাহলে সুপেস পাবো না এর? বলো সুপ্রিম পাবো তো? তাহলে নন এম্পটি আর এর সাবসেট বাউন্ডেড আবার, তাহলে কি পাবো? সুপ্রিম পাবো তো? দেন সুপের সুপেস কি এক্সিস্ট। এই সুপের সুপটা কি হয়? একটা রিয়েল নাম্বার তো, তাই সুপ্রিমটা একটা রিয়েল নাম্বার হয়। আমি ধরলাম যে সুপ্রিমটা হচ্ছে ক্যাপিটাল এম, এক্সিস্ট হবে মানে কি কিছু না কিছু একটা নাম্বার হবে, কিছু না কিছু নাম্বার হবে তো সুপ্রিমম। তাহলে বলো তো এম যদি সুপেস হয় তাহলে এমটা কোথাকার এলিমেন্ট? আর এর এলিমেন্ট। and m satisfies the following condition। এই কন্ডিশন গুলো হচ্ছে এই কন্ডিশনটা হয়ে গেছে, শুধু লেখার স্টাইলটা আলাদা। তুমি দেখো আমি বলছি, এই এম কি বলো তো, প্রথমে বলো এম কি? নাম্বার। মানে এখানে কি বলা যাবে? সুপ্রিম তো, সেটের সুপ্রিমম। সেটের সুপ্রিমম মানে কি? লিস্ট। সেটের লিস্ট আপার বাউন্ড। বলো তো লিস্ট আপার বাউন্ড মানে কি? আপার বাউন্ড তো, প্রথমত আপার বাউন্ড। এই আমরা যে পড়লাম, যে একটু আগে যে পড়লাম, তাহলে বলো তো আমি বলতে পারি এটা নাম্বার ওয়ান। আমি কি বললাম যে x লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এন, এখানে কে সুপ্রিমম? ক্যাপিটাল এন তো। তার জন্য বলে স্যার আপনি তো ওই আপার বাউন্ডের কি বলতে যে সুপ্রিমের প্রপার এখানে বলেছিলাম না, সুপ্রিম কখন করব? এলইউএস। আর ওটাই তো, এটা শুধু ক্যাপিটাল এম দিয়ে লিখেছি না। এবার সেকেন্ডটাই হচ্ছে মেন, সেকেন্ডটা যেটা আমি বলেছি না এটাই বলবো, কিন্তু লেখার স্টাইলটা আলাদা করবো। সেকেন্ডটা বলো তো ফার্স্টটা কি দেয়? ফার্স্টটা বলছে যে ইউ হচ্ছে আপার বাউন্ড, সেকেন্ডটা কি বলছে? যে ইউ ইজ এ লিস্ট আপার বাউন্ড। কেন? যেহেতু যে কোনো আপার বাউন্ড থাকলে তার মধ্যে এটা ছোট হবে। তার মানে সেকেন্ড কন্ডিশনটাতে তুমি কি বুঝতে পারছো? যে স্যার ইউ ইজ এ লিস্ট আপার বাউন্ড। ফার্স্ট ওয়ান ইজ কি বলছে? আপার বাউন্ড। আর সেকেন্ড ওয়ান ইজ লিস্ট আপার বাউন্ড। প্রথমটার গ্যারান্টি কি? যে ইউটা হচ্ছে আপার বাউন্ড। দ্বিতীয়টার গ্যারান্টি কি? যে ইউটা হচ্ছে আপার বাউন্ডের মধ্যে কি ছোট। তাহলে এবার ম্যাথমেটিক্যালটা কিভাবে লিখি? এটা তো আমি এনি বলে লিখলাম না, এটা আমি এনি বলে লিখলাম। এবার শুন, পিকচার একটু ড্র করো, তাহলেই বুঝতে পারবে। এই এমটা যদি আমি কি বললাম? এমটা কি? এমটা আপার বাউন্ড মানে কি? সেটের সমস্ত মেম্বার বাম দিকে থাকবে না? এলিমেন্ট অফ সেট কি হবে? এলিমেন্ট অফ সেট, এলিমেন্ট অফ সেট এদিকে থাকবে, ঠিক আছে? যেহেতু এমটা কি বললাম? এমটা কি? এমটা হচ্ছে আপার বাউন্ড থাকবে। এই এবার এমটা শুধু আপার বাউন্ড কি আছে, কি বলা আছে?
এমটা কি বলা আছে বলো আমাকে, লিস্ট আপার বাউন্ড না, এমটা লিস্ট আপার বাউন্ড। এই আপার বাউন্ডের মধ্যে লিস্ট, বলতো যে আপার বাউন্ড তার চেয়ে বড় আপার বাউন্ড, একটা কথা বলো, যে আপার বাউন্ড তার ডান দিকে তো সবাই আপার বাউন্ড, এটাতে কোনো লজিক আছে কি? এটা সিম্পল জিনিস। যে আপার বাউন্ড হবে, যে আপার বাউন্ড হবে, তোমার তোমার কোনো তোমার চেয়ে কি বলছে যে তুমি যে নাম্বারটা পেয়েছো, তোমার একটা বন্ধু তোমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে, আর একটা বন্ধু দেখছো ও ওর চেয়ে বেশি নাম্বার পেয়েছে, তা ও বন্ধুটা তোমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে না? তা আমার বক্তব্য হচ্ছে যে আপার বাউন্ড হলো তার চেয়ে বড় সবাই তো আপার বাউন্ড, তাহলে আমার ওই জিনিসে ইন্টারেস্টেড না। শোনো, আপার বাউন্ডের মধ্যে কে বড় ইন্টারেস্টেড না, আরে আপার বাউন্ডের মধ্যে বড় কেউ হবেও না। তুমি আমাকে বলো না, আপার বাউন্ডের মধ্যে বড় কেউ হবে? বড় বড় করতে করতে কোথায় যাবে? ইনফিনিটি থেকে হবে। তা আপার বাউন্ডের মধ্যে বড় নেওয়াটা কি কোনো লজিক্যাল জিনিস? আপার বাউন্ডের মধ্যে বড় নেওয়াটা কোনো লজিক্যাল জিনিস না, ঠিক আছে? মানে আমার বক্তব্য হচ্ছে, মনে করো একটা বন্ধু তোমার কাছে কি নিয়ে এলো, বললো যে দেখ এই আমার এই ড্রেসটা ভালো লাগে, কত নিয়েছে? বলছো তুই গেস কর, ঠিক আছে? তুমি বললে 1000 টাকা, ঠিক আছে? এবার কি বলছে, না না অতটা না, কম আছে, বলে 1500 টাকা। তো পাগল বলবো তোমাকে তো? ও বলছে যে না দামটা কম আছে, তুমি বললো না 2000 টাকা, তাহলে তোমাকে পাগল বলবো। তুমি কি করছো, কম আছে, তোমাকে ভ্যালুটা কমানো উচিত ছিল না? তাহলে তোমার কাজটা কি, যত কাছাকাছি যাওয়া যায়। এবার মনে করো তুমি বললো না এটা 100 টাকা দাম আছে, তুমি বলো না অত কম নেই, তাহলে তুমি বাড়াচ্ছ। তুমি তো বাড়াবে না। আমার বক্তব্য সিম্পলি এখানে তোমাকে ইয়ে হচ্ছে যে আপার বাউন্ডের মধ্যে যে বড় সে তো আপার বাউন্ড হবেই, সেটা কোনো কাজের না। আমার লিস্টটা চাই। এবার তোমাকে বলি এটা আপার বাউন্ড তো, প্রথম প্রপার্টিটা কি বলছে, দিস ইজ দা আপার বাউন্ড। এবার আমাকে বলো তো, তুমি কখন বলবে এইটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড? বলছে তখন বলবো, বলো তো এভাবে বলা যায় না, এটাকে তখনই লিস্ট বলবো যখন এর বাম দিকে কোনো আপার বাউন্ড নেই। এভাবে তো বলা যায়। আমি কি বললাম, কেউ বলছে স্যার বলো তো আমি আগে কি বলেছিলাম, এটাকে ইউজ করেছিলাম না? আর যে কোনো আপার বাউন্ড হলে ওদের মধ্যে সবচেয়ে ছোট এটা, তাহলে হয়ে যাবে না? এই দিক থেকে বলা যায় যে যতগুলো, বলো তো যতগুলো আপার বাউন্ড আছে তাদের মধ্যে লিস্ট মানে কি, যতজন দৌড়াচ্ছে তাদের মধ্যে লাস্ট কে হবে, যার পিছনে কেউ নেই সেটাই লাস্ট। এবার আমি তোমাকে বলছি এইভাবে ভাবো, এবার এইভাবে ভাবো। আমি এই দিকটাতে ভাবছি না, এবার আমি ভাবছি এই দিকটা দিয়ে। বলো তো এই আপার বাউন্ডটা লিস্ট কখন হবে, যখন এর বাম দিকে কোনো আপার বাউন্ড যদি না থাকে না। এই এর বাম দিকে যদি কোনো আপার বাউন্ড না থাকে, তাহলে তুমি কি বলবে, স্যার এর বাম দিকে কোনো আপার বাউন্ড নেই, এর পিছনে কোনো আপার বাউন্ড নেই, আর এটা হচ্ছে একটা আপার বাউন্ড, তাহলে তুমি কি করবে, এখান থেকে চালু হয়েছে আপার বাউন্ড গুলো? বলো না আমাকে। আমি বললাম এটা আপার বাউন্ড, তোমাকে আমি বললাম এটা আপার বাউন্ড, আর এর বাম দিকে কোনো আপার বাউন্ড এটাও বলে দিলাম। এটা যদি না বলি না, তাহলে বলতে পারবে না প্লিজ, ঠিক আছে? এটা যদি না বলি, মানে আমি বললাম যে তোমার একটা বন্ধু কি পেয়েছে, মানে জাস্ট আমি কি এখানে তো ওভাবে বলা যাচ্ছে না, কিন্তু আমার বক্তব্য এটা আপার বাউন্ড তো, আপার বাউন্ড, বলতে এটা আপার বাউন্ড হলে বাম দিকে একটা আপার বাউন্ড হতে পারে, নাও হতে পারে। বলে স্যার যেটা আপার বাউন্ড তার ডান দিকে ওটা তো হবেই, কিন্তু যে আপার বাউন্ড আছে সেটা লিস্ট আছে না আছে তুমি বুঝবে কি করে? বলছে তখনই বুঝবো যখন হচ্ছে ছোট কেউ আপার বাউন্ড নেই, হচ্ছে ছোট কেউ আপার বাউন্ড নেই না। এবার আমাকে একটা কথা বলবে, বলো তো আমি একটা এপসাইলন, এবার এটাই হচ্ছে মেইন ম্যাথমেটিক্স, এপসাইলনটা আমি পজিটিভ নিলাম, পজিটিভ মানে যে কোনো নাম্বার, কেমন নাম্বার, পজিটিভ। বলো তো এপসাইলন যদি পজিটিভ হয় তাহলে এম মাইনাস এপসাইলনটা কোন দিকে হবে? এইখানে কোন দিকে হবে, বাম দিকে হবে না ডান দিকে হবে? এই এখানে এখানে মনে করো এমটা 10, 10 থেকে কোনো পজিটিভ নাম্বার যদি বাদ দাও তো ওটা বাম দিকে হবে না ডান দিকে হবে? এটা বাম দিকে হবে না? তুমি 10 থেকে অর্ধেক বাদ দিলে 9.5, তো বাম দিকে হবে তো। মানে আমার বক্তব্য হচ্ছে এম যদি এখানে হয় তাহলে এম মাইনাস এপসাইলনটা কোথায় যাবে, এদিকে হবে। তো বলে স্যার আপনি বিয়োগ করলেন, আপনি যোগ তো করতে পারতেন। আমি বললাম এম আপার বাউন্ড, এম যদি আপার বাউন্ড হয় তাহলে এম প্লাস এপসাইলনটা অলওয়েজ আপার বাউন্ড হবে না? আরে যেটা আপার বাউন্ড অবশ্যই এপসাইলনটা পজিটিভ, এপসাইলন নেগেটিভ হলে না যোগ করলে তখন ছোট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এপসাইলনটা কি পজিটিভ। বলো এম যদি আপার বাউন্ড হয় এম প্লাস এপসাইলন কি হবে?
এটা কোথায় যাবে? ইউএসএ যাবে না? আপার বাউন্ড অফ এস যাবে তো? তাহলে আমি এটাতে ইন্টারেস্টেড নেই। এম প্লাস এপসিলন কি লাগবে কাজে আমার? এম প্লাস এপসিলন আমার কাজে লাগবে না। এম প্লাস এপসিলন আমার কাজে লাগবে না। তাহলে কি কি কাজে লাগবে আমার? এম মাইনাস এপসিলন। দেখো কি বলো, বলো তো আমাকে এম মাইনাস এপসিলন এম এর মধ্যে, এম মাইনাস এপসিলন এম এর মধ্যে কোনটা কোন দিকে আছে? বলো তো এম মাইনাস এপসিলন মানে কি? এম এর বাম দিকের নাম্বার না? এই এম যদি 10 হয় তো 10 এর বাম দিকে কি নাম্বার আছে তুমি বলো? কি নাম্বার আছে তুমি বলো? 10 এর, এই 10 এর বাম দিকে যেই নাম্বার নেবে না সেটাকে আমি এম মাইনাস এপসিলন লিখে দেবো। বলো স্যার 5 দিয়ে লিখতে পারবেন? করে দাও 5 দিয়ে। 10 মাইনাস 5 নাও। বলো স্যার 8.9 টাকে লিখুন তো। 10 মাইনাস 1.1, এগুলো সব পজিটিভ নাম্বার তো, লেখা যাবে তো? এবার আমি তোমাকে বলছি তাহলে এম মাইনাস এপসিলনটা কি? এম মাইনাস এপসিলনটা হচ্ছে এনি নাম্বার হুইচ ইজ লেস দেন এম না? বলো তো এম মাইনাস এপসিলনটা এম হতে পারবে না? কেন? এপসিলনটা কি আছে? পজিটিভ, কিছু না কিছু বাদ দিলে বাম দিকে চলে যাবে। ঠিক আছে? এই আমি যদি তোমাকে দেখাতে পারি, আমি যদি তোমাকে বলে দিই যে এম মাইনাস এপসিলনটা আপার বাউন্ড না, তাহলে তুমি কে বলবে? কে লিস্ট? তাহলে আমি কি বললাম? এমটা কি কোথাও বল, এমটা কি খালি বুঝতে হবে, একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝতে পারলে অনেক কাজে যাবে তোমার। এই এমটা কি বল, এখান থেকে বল এমটা কি? এমটা আপার বাউন্ড তো, কোথাও বল এমটা আপার বাউন্ড। নাম্বার ওয়ানটা কি দিচ্ছে? এম ইজ এ আপার বাউন্ড। ঠিক আছে? এম ইজ এ আপার বাউন্ড। চলো দ্বিতীয়টা লেখো তো, যেটাই বলেছি না সেটা একটু লেখো। তাই বলেছি, কি বলছে দেখো। নাম্বার টু, ফর ইচ, ফর ইচ বা ফর এভরি, ইচ বা এভরি, ফর ইচ বা ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0, যে কোনো এপসাইলন নাও, ছোট বড় যা আছে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। আমাকে তুমি বলো এই যে এম আর এই যে এম মাইনাস এপসাইলন, আমি বললাম যে এম মাইনাস এপসাইলনটা, তোমাকে যদি আমি বলে দিই, তোমাকে বলে দিলাম যে দেখো এম এর যে ছোট যে নাম্বারটা আছে না সেটা লোয়ার, সেটা আপার বাউন্ড না, তাহলে তুমি কি করবে? এম এর যে ছোট যেগুলো আছে সেগুলো আপার বাউন্ড না, তার মানে নিশ্চয়ই এমটা কি ছিল? লিস্ট ছিল না? লিস্ট হলো তো। আমি বলছি যে এমটা আপার বাউন্ড, তোমাকে বলে দিলাম এমটা আপার বাউন্ড। তুই বলবো স্যার এটা লিস্ট কি করে বুঝবো? তুই বলে স্যার লিস্ট বুঝবো যদি আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হয়। ওটাও লজিক, বা এটা বলতে পারো না যে ওর বাম দিকে কেউ আপার বাউন্ড নেই। একই তো ব্যাপার, দুটোর মিনিং একই না? আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট মানে ইউ লেস দেন ইকুয়াল টু ইউ ড্যাশ, এমটা এখানে ইউ এর যেটা বলছি এটা বললাম, বা এটা বললাম যে স্যার যেটা আপার বাউন্ড আছে না ওর চেয়ে ছোট কেউ আপার বাউন্ড নেই, তাতেও তো হবে, তাতেও হবে না মিনিংটা। এম মাইনাস এপসাইলনটা বাম দিকে আছে তো, বলো তো এম মাইনাস এপসাইলনটা কখন আপার বাউন্ড হবে না? তোমাদের বলেছিলাম আপার বাউন্ড হওয়ার জন্য কি কন্ডিশন বলেছিলাম? আপার বাউন্ড হতে গেলে কি সেটের সমস্ত মেম্বারকে ছোট হতে বলছে তো। কখন বলবো না, কখন বলবো যে ওটা আপার বাউন্ড না? কখন বলবো বলো? এটাকে কখন বলবো এটা আপার বাউন্ড না? এই হচ্ছে এম মাইনাস এপসাইলন। তুমি কখন বলবে এই নাম্বারটা একটা সেটের আপার বাউন্ড না? তখনই বলবো স্যার একটা এলিমেন্ট যদি ডান দিকে হাজির হয়ে যায় না। আপার বাউন্ডটা ডান দিকের বাউন্ডারি তো, আপার বাউন্ডটা ডান দিকে বাউন্ডারি মানে কি সেটের সমস্ত এলিমেন্ট ওর বাম দিকে থাকবে। এই বলো তো সেটের সমস্ত এলিমেন্ট যদি বাম দিকে থাকে তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা কি হয়ে যাবে? আপার বাউন্ড হয়ে যাবে। আমি বলছি এটা আপার বাউন্ড কখন হবে না? তাহলে সেটের সমস্ত এলিমেন্ট কি যে কোনো একটা এলিমেন্ট ডান দিকে এলেই তো হয়ে যাবে। একটা এলিমেন্ট ডান দিকে চলে এলো, এবার তুমি বলছো স্যার এটা আপার বাউন্ড স্যার, বলা যাবে? তাহলে আপার বাউন্ড হতে গেলে সেটের নাম্বারটা এই থাকতে হতো। তাহলে আপার বাউন্ড কখন হবে না? যখন একটা সেটে একটা এলিমেন্ট কমপক্ষে সেটের কিন্তু এটা সেটের কি হতে হবে? ওর ডান দিকে আসতে হবে। তাহলে আমি বলতো এমটা হচ্ছে আপার বাউন্ড, আর আমি তোমাকে গ্যারান্টি দিতে চাইছি যে এম মাইনাস এপসিলনটা আপার বাউন্ড হবে না। কখন হবে না? যদি সেটের একটা মেম্বার কি হয়ে যায়। বলো এই ওয়াইটা এখানে আছে আর এমটা এখানে, এদের মধ্যে রিলেশনটা বলতে পারবে? এম মাইনাস এপসিলন আগে, তারপর কে হবে? ওয়াই। আচ্ছা, ওয়াইটা কার এলিমেন্ট? সেট এলিমেন্ট। সেট এলিমেন্টের মধ্যে কি রিলেশন হয় এম এর সাথে? লেস দ্যান ইকুয়াল টু এম না? বোঝা গেল? লিখছি এই লেখাটা একবার।
এই লেখাটা লিখছো ফর ইচ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট কি তোমরা এক লাইনে লিখবে আমি যদি বোঝানোর জন্য একটু সব করেছি ফর ইচ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট p y belongs to s such that কি m minus epsilon less than y less than m বলেছে এই নাম্বার দুটা কি দিচ্ছে বলো তো নাম্বার টুটা কি তোমাকে গ্যারান্টি দিচ্ছে নাম্বার ওয়ানটা কি গ্যারান্টি দিচ্ছে নাম্বার টুটা কি গ্যারান্টি দিচ্ছে স্যার নাম্বার ওয়ানটা আপার বাউন্ড সিম্পল একদম নাম্বার ওয়ানটা আপার বাউন্ড ঠিক আছে নাম্বার ওয়ানটা কি আপার বাউন্ড ঠিক আছে তো নাম্বার ওয়ানটা কি বললাম আপার বাউন্ড এই আপার বাউন্ডের মধ্যে ছোট কখন হবে আপার বাউন্ডের মধ্যে ছোট কখন হবে স্যার আপার বাউন্ডের ছোট কখন হবে যখন তার বাম দিকে কোনো আপার বাউন্ড নেই আমার বক্তব্য যে এমটা আপার বাউন্ড তো এই তুমি কি জানো যে আপার বাউন্ড হয় তার চেয়ে বড় তো সবাই আপার বাউন্ড হয় বলেছে যে আপার বাউন্ড হয় তার চেয়ে বড় সবাই আপার বাউন্ড হয় তার চেয়ে ছোট আপার বাউন্ড হতে পারে হ্যাঁ হতে পারে হতে পারে তো আপার বাউন্ডের চেয়ে ছোট আপার বাউন্ড হতে পারে না হতে পারে আপার বাউন্ডের চেয়ে ছোট আপার বাউন্ড হতে পারে তাহলে আপার বাউন্ডের চেয়ে ছোট আপার বাউন্ড হতে পারে এবার আমি তোমাকে যদি বলে দিলাম যে দেখো যে আপার বাউন্ডটা আছে না তার চেয়ে ছোট কোনো আপার বাউন্ড নেই তাহলে তুমি কি বলবো ওটাকে তাহলে লিস্ট করবে না তাহলে লিস্ট করবে তাহলে ছোট মানে কি একটা নাম্বারের ছোট এটা এম এপসাইলনটা আমি পজিটিভ নিলাম এপসাইলনটা কেন পজিটিভ নিচ্ছি বুঝতে পারছো তাহলে m মাইনাস এপসাইলন যে করছি না এপসাইলনটা নেগেটিভ হয়ে গেলে m মাইনাস এপসাইলনটা তো ডান দিকে চলে যাবে এই জন্য এপসাইলনটা কি লিখতে হবে পজিটিভ স্যার এপসাইলন পজিটিভ মানে ইচ মানে যে কোনো এমটা যদি তোমার 10 হয় এপসাইলনটা যদি যে কোনো নেই না তাহলে দেখো 10 এর চেয়ে ছোট সমস্ত নাম্বারকে বলো তো এমটা আমি বললাম 10 আর এপসাইলনটা বললাম এনি পজিটিভ নাম্বার তাহলে বলো তো m মাইনাস এপসাইলনটা 10 এর চেয়ে ছোট যে কোনো নাম্বারকে লেখা যাবে ওভাবে আরে যতটা ছোট ততটাই এপসাইলন নাও না হ্যাঁ তোমার যদি m মাইনাস এপসাইলনটা 6 হয় তাহলে এপসাইলনটা কত হবে 10 মাইনাস 4 বুঝা গেল তাহলে এটাকে লিস্ট কখন করব এর চেয়ে ছোট কি নেই আপার বাউন্ড নেই তাহলে এর চেয়ে ছোট মানে কি এই নাম্বারটা তো এই ছোট নাম্বারটা কিভাবে লিখি আমরা দেখো এর চেয়ে ছোট কোনো লোয়ার বা আপার বাউন্ড নেই এই যে আমি কথাটা বলছি না এর চেয়ে ছোট কোনো আপার বাউন্ড নেই এটা আমি কথা বলছি কিন্তু ম্যাথমেটিক্স এর লেখা স্টাইল হচ্ছে এটা রিয়ালের মেন প্রবলেম কি জানো রিয়ালের মেন প্রবলেম কি অনেক জিনিস আছে তোমার মনে হবে স্যার এটা তো অবভিয়াসলি রিয়ালে তোমাকে বলি রিয়ালের মেন প্রবলেম হচ্ছে স্টুডেন্টের মেন প্রবলেম অনেক জিনিস অবভিয়াস মনে হবে কিন্তু লেখার সময় না ওই ল্যাঙ্গুয়েজটা লেখা যাবে না এই যে আমি বললাম না এটা হচ্ছে কি এটা হচ্ছে আপার বাউন্ডের মধ্যে লিস্ট কখন করবে যখন এর বাম দিকে কোনো কি নেই লিস্ট সরি বাম দিকে কোনো আপার বাউন্ড নেই লিস্ট বলো বাম দিকে কোনো আপার বাউন্ড নেই এটাই কি তুমি ল্যাঙ্গুয়েজে লিখে দিবে এরকম লিখলে তোরাই হবে এটা কি তুমি ওখানে বোঝাচ্ছ তোমাকে তো ম্যাথমেটিক্সটা লিখতে হবে স্যার বাম দিকে কোনো আপার বাউন্ড নেই তার মানে কি m মাইনাস এপসাইলনটা এক্সিস্ট করছে না না m মাইনাস এপসাইলনটা এক্সিস্ট বলছি না আমি বলছি m মাইনাস এপসাইলন কি একটা নাম্বার প্রথমে বলো নাম্বার তো তাহলে ওর মধ্যে কি পটেনশিয়াল আছে আপার বাউন্ড হতে পারে না হতে পারে তাহলে আমি যদি দেখাতে পারি ওটা আপার বাউন্ড না তাহলে তুমি কি বলবে ওর বাম দিকে কেউ নেই প্রথমত বলো m মাইনাস এপসাইলনটা কি স্যার m মাইনাস এপসাইলন প্রথম বুঝো m মাইনাস এপসাইলন ইজ এনি নাম্বার হুইচ ইজ লাই লেফট হ্যান্ড সাইড অফ m বা কি বলতে পারি m মাইনাস এপসাইলন ইজ এ নাম্বার হুইচ ইজ লেস দেন m না যে কোনো নাম্বার বড় এটা কখন আপার বাউন্ড হবে না যদি স্যার একটা মেম্বার কি চলে আসে এর আর এর মাঝামাঝি চলে আসে না এরকম ভাববে মাঝামাঝি এই m স্যার এই ইনইকুয়ালিটিটা মনে থাকছে না কি করব m নাও m মাইনাস এপসাইলন নাও আরে মাঝামাঝি y কে আনতে পারবে
পিকচার ভাবো যে m মাইনাস এপসাইলন এর মাঝে কাকে রাখতে হবে, y কে রাখতে হবে। তাহলে এবার ইনইকুয়ালিটিটা তৈরি করো, ইনইকুয়ালিটিটা তৈরি করো, লেস দেন y, আর এটা কি হয় x লেস দেন ইকুয়াল টু m, তো y টাও তো একটা x এর মতন কাজ করছে, তাহলে কি হবে, পারবে ইনইকুয়ালিটিটা তৈরি করতে? বলছে এই ইনইকুয়ালিটিটা ভুলে যাচ্ছি স্যার, এই ইনইকুয়ালিটিটা ভুলে যাচ্ছে তো কি হবে, দেখো এই m নিলে বলো m মাইনাস এপসাইলন নেবে না m প্লাস এপসাইলন নেবে? m টা আপার বাউন্ড, আবার m প্লাস এপসাইলনটাও তো আপার বাউন্ড, এটা নিয়ে তো আমার কাজ নেই, আমার তো লিস্ট দরকার, তাহলে এটা রাখবেন, তাহলে m মাইনাস এপসাইলন নিলাম, ঠিক আছে? এই দুটো নাম্বার নিলে মাঝে y কে বসিয়ে দিবেন। আচ্ছা, বোঝার উপর ট্রিক, বুঝছো? বোঝার উপর ট্রিক। তুই বলছিস এবার আমি ব্রেনটাকে বুঝে দিচ্ছি স্যার, এবার ব্রেনটাকে স্যার অত ভাবতে চাইছি না। এবার এবার কিন্তু ট্রিক দিয়ে লিখবো। তাহলে বলো এবার ইনইকুয়ালিটিটাকে দেখো কি হবে, তাই ছোট, তার থেকে বলো y, এখানে কিন্তু ইকুয়াল দিয়ে দিবে না, ইকুয়াল এখানে দিতে হবে। y টা কি সেটের এলিমেন্ট, তো তো সেটের এলিমেন্ট গুলোর মধ্যে কি রিলেশন ছিল, x লেস দেন ইকুয়াল টু m, তো y ও তো একটা x এর মতো কাজ করছে, কিন্তু সেটের এলিমেন্ট, এই রিলেশনটা, ঠিক আছে? স্যার বলবেন স্যার m minus epsilon টা any নাম্বার হ্যাঁ, I করছে স্যার left hand side of m, লেফট সাইড, তাহলে m minus epsilon টা স্যার শুনো, this নাম্বার হবে না। হ্যাঁ এই শুনো, এটা m মাইনাস এপসাইলনটা কোথায় হবে স্যার, এখানে হতে পারে, এখানেও তো, ওটা তো এপসাইলনের উপর ডিপেন্ড করছে না, তুমি এপসাইলন কতটা নিচ্ছ, তাহলে প্রথমে বলো m মাইনাস এপসাইলনটা কি, এনি নাম্বার লাই লেফট হ্যান্ড সাইড অফ কি m, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তো, এবার তুমি আমাকে বলো m এর বাম দিকে যে কোনো নাম্বার কিভাবে লিখি আমরা, এবার তুমি কখন বলবে m টা লিস্ট, স্যার m টা লিস্ট তখন বলবো যখন এর বাম দিকে কি নেই, কোনো আপার বাউন্ড নেই। আরে বাম দিকে কোনো আপার বাউন্ড নেই, রিয়াল চলছে, কিন্তু এমনিও তো ভাবো, একটু লজিক দিয়ে ভাবো, লজিক দিয়ে ভাবো যে এটা কে কখন তুমি লিস্ট করবে, কখন লিস্ট করবে, যখন এর বাম দিকে কেউ নেই, ঠিক আছে? বলো তো এটা যদি আপার বাউন্ড হয়ে যেত, এই বলো এটা, এটা যদি আপার বাউন্ড হয়ে যেত তাহলে কি তার লিস্ট হতে পারতো? এটা তো হচ্ছে বড়, তাহলে এটা লিস্ট হবে কি করে? তার মানে একে নিশ্চয়ই কি হতে হবে না, একে নিশ্চয়ই কি হতে হবে না, আপার বাউন্ড নট আপার বাউন্ড। তাহলে বলো একটা নাম্বার কখন আপার বাউন্ড হয় না, কমপক্ষে একটা মেম্বার আসতে হবে যেটা উঠছে বড় না। আমি বললাম একটা নাম্বারকে কখনো আমরা আপার বাউন্ড বলি না, কোন নাম্বারকে আমরা কখনো আপার বাউন্ড বলবো না স্যার, কমপক্ষে সেটার একটা মেম্বার উঠছেও বড় হয়ে গেছে, তো ওখানে এই কাজটা হচ্ছে y, ওখানে y করছে, y এর সাপোর্ট দিবে, y এর সাপোর্ট দিবে, মানে এখানে y টা এসছে a minus epsilon এর জন্য। হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বোঝা যাচ্ছে, ঠিক আছে, দেখো হচ্ছে। এবার ইনফিমাম, এই ইনফিমামের ক্ষেত্রে তুমি একটা আমাকে বলো তো, আমি ইনফিমামটা লিখছি তার আগে একটু বোঝাই, ইনফিমামটা লিখছি তার আগে একটু বোঝাই, আমাকে একটা কথা বলো তো, ওই আগের জিনিসটাই মতো নিয়েছে, এই আমি বললাম যে এটা হচ্ছে এল, আর সেটের মেম্বার গুলো এদিকে আছে, মেম্বার অফ সেট, মেম্বার অফ সেট কি আছে, সেট এদিকে আছে, তার মানে এদিকে এক্স আছে কোথাও না, এই বলো এদিকে এক্স আছে কোথাও, এক্স গুলো কোথায় আছে, এদিকে কোথাও আছে, তারপর বলো রিলেশনটা কি হবে, এল লেস দেন ইকুয়াল টু এক্স না, ঠিক আছে বলো, এল লেস দেন ইকুয়াল টু কি হবে, এক্স, তার জন্য বলো ফর এক্স বিলংস টু এক্স, এটা মানে কি, এটার মানে কি বলো, এল ইজ এ লোয়ার বাউন্ড না, এটার মানে কি এল ইজ এ লোয়ার বাউন্ড কার, এল ইজ এ লোয়ার বাউন্ড অফ এস। নাম্বার ওয়ান প্রপার্টি কি ইন্ডিকেট করছে, নাম্বার ওয়ান প্রপার্টি ইন্ডিকেট করছে এল ইজ এ লোয়ার বাউন্ড, কার লোয়ার বাউন্ড, এল ইজ এ লোয়ার বাউন্ড অফ এস, অফ এস, এস এর লোয়ার বাউন্ড, ঠিক আছে তো? এই বলো তো লোয়ার বাউন্ডের কি নিই আমরা, গ্রেটেস্ট নিই না লিস্ট নিই, গ্রেটেস্ট নিই না, লোয়ার বাউন্ডারি কি নিই, গ্রেটেস্ট নিই। দেখো আমি যখন তোমাদের প্রথমে বললাম না, আগের যে যেটা বলেছিলাম, ক্লাসে স্টার্টিং প্রথম বললাম
এই যে লোয়ার বাউন্ডটা, এটাই কখন তুমি গ্রেটেস্ট বলবে স্যার? তখন গ্রেটেস্ট বলবো যে কোনো লোয়ার বাউন্ড যদি আপনি নেন এল ড্যাশ, তাহলে কি বলেছিলাম এল ড্যাশ এর ভ্যালুটা কি হবে? লেস দেন এল না? তাহলে এটা কি ছিল? এনি, এনি কি? এনি লোয়ার বাউন্ড। আর এনি লোয়ার বাউন্ডের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে কি বলবো আমরা? সেটাকে কি বলবো? এনি লোয়ার বাউন্ডের মধ্যে যে সবচেয়ে বড় সেটা কি? এটা গ্রেটেস্ট হয়ে গেল না? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বোঝা গেল? এবার আমি বলছি, এবার এইভাবে ভাবো না, এটা ভাবলে তো এবার অন্য স্টাইল কি দিয়ে? এপসাইলন দিয়ে, এপসাইলন দিয়ে ভাবো। এটা কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বলো তো একটা লোয়ার বাউন্ড, এটা তো লোয়ার বাউন্ড ঠিক আছে, আমি এখানে একটা এপসাইলন নিলাম, কি নিলাম? এপসাইলন নিলাম। বলো তো যে লোয়ার বাউন্ড, তাতে যদি আমি এপসাইলন বিয়োগ করি তাহলে এটা বাম দিকে আসবে না? তাহলে বলো তো যে লোয়ার বাউন্ড তার বাম দিকে তো লোয়ার বাউন্ডটা হবেই। বলো যে লোয়ার বাউন্ড তার বাম দিকের গুলো লোয়ার বাউন্ড হবেই না? তাহলে এটা এখানে কি এটার কোনো কাজ আছে? বুঝতে হবে, ওখানে কি করেছিলাম? আপার বাউন্ডে মাইনাস করেছিলাম তো, লোয়ার বাউন্ডে মাইনাস করলে হবে না। আমাকে বলো এলটা কি? লোয়ার বাউন্ড। তাহলে এল মাইনাস এপসাইলনটা কি হবে? ওটা তো হবেই লোয়ার বাউন্ড, তাহলে ওটা কাজ করা দরকার আছে? ওটা লাগবে না। তাহলে সেখানে করবো কি? এখানে করতে হবে যোগ। কেন যোগ করবো এখন বলছি। এল প্লাস এপসাইলনটা কোন দিকে থাকবে বলো তো? সরি দেখে না, এটা কোন দিকে থাকবে? এল এর ডান দিকে থাকবে তো? এখানে আছে বলো তো। এই লজিকে বুঝতে পারলে যে যতগুলো লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে যে বড় তাকে আমরা গ্রেটেস্ট করবো, এভাবে বলা যেতে পারে না? আমাকে তুমি বলো এল এর ডান দিকে, তুমি কি জানো লোয়ার বাউন্ড গুলো এদিকে থাকে? এই লোয়ার বাউন্ড গুলো কোন দিকে থাকে? লোয়ার বাউন্ড গুলো বাম দিকে থাকে তো? বাম দিকে থাকে, ঠিক আছে? এলটা লোয়ার বাউন্ড, তাহলে সমস্ত লোয়ার বাউন্ড গুলো বাম দিকে আছে। বলেছে লোয়ার বাউন্ড গুলো তো ডান দিকেও হতে পারে। বলতো যে লোয়ার বাউন্ড তার বাম দিকে কিন্তু সবাই লোয়ার বাউন্ড আছে, কিন্তু লোয়ার বাউন্ড ডান দিকেও তো হতে পারে। আমাকে যদি কেউ না বলে দেয় এলটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে তো লোয়ার বাউন্ডটা ডান দিকেও হতে পারে। আমি যদি তোমাকে দেখিয়ে দিই এল এর ডান দিকে কোনো লোয়ার বাউন্ড নেই, তাহলে তুমি কি বলবে? এলটা সবচেয়ে বড় ছিল না? আমার কথা বলো, এলটা লোয়ার বাউন্ড, আর আমি যদি তোমাকে দেখিয়ে দিই যে এর দিকে, আমি যদি তোমাকে কি করে দিই? প্রুফ 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 কি করে দিই? যে দেয়ার ইজ নো লোয়ার বাউন্ড, দেয়ার ইজ নো লোয়ার বাউন্ড in right hand side of কি? এল না? তাহলে তুমি কি বলবে? এই এল এর ডান দিকে যদি কোনো লোয়ার বাউন্ড না থাকে, এটা এল তো, এটা এল, এর ডান দিকে কোনো লোয়ার বাউন্ড নেই, তাহলে বলো তো এই লোয়ার বাউন্ডটা বড় হবে না? তুমি বলে স্যার বড় কি করে? আরে লোয়ার বাউন্ড, যে এটা লোয়ার বাউন্ড, ডান দিকে কেউ নেই আর বাম দিকে সবাই লোয়ার বাউন্ড, তো বলো সবচেয়ে বড় কে হলো হিসাবে? এটা বড় না? বড় ছোট করছি বলে স্যার বিএসসি ম্যাথমেটিক্স এ রিয়াল করছি ওই জন্য হয়তো বুঝতে পারছি না। এটা রিয়াল চলছে না, এটা তো বড় ছোট ব্যাপার চলছে। মানে অনেক সময় মাথা হয় না, হয়তো রিয়াল করতে ওই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, অনেক সময় হয় না? হ্যাঁ, অনেক জিনিস আছে যেটা বেসিক, সেটা যদি টার্মটা জুড়ে দেয়, এটা কি রিয়াল চলছে? হ্যাঁ স্যার রিয়াল তো চলছে, কিন্তু আমি বলছি এটা রিয়াল দিয়ে কত ভাবার চেষ্টা করো না, এটা তো ছোট বড় ভাবা না তুমি শুধু। আমাকে বলো এল এর ডান দিকে একটা এদিকে দেখো, এল এর ডান দিকে কোনো নাম্বার লোয়ার বাউন্ড কখন হবে না? বলেছেন আপনি যে কোনো নাম্বার নিন, বলো এল এর ডান দিকে নাম্বারগুলো দেখতে কেমন? এল প্লাস এপসাইলন না? তাহলে বলো তো আমি যদি দেখিয়ে দিই এই এল প্লাস এপসাইলনটা কি বলো তো? এনি নাম্বার লাই অন রাইট হ্যান্ড সাইড কি অফ এল না? বলো তো এই নাম্বারটা কখন লোয়ার বাউন্ড হবে না? একটা নাম্বার কখন লোয়ার বাউন্ড হবে না? যদি স্যার ওর চেয়েও একটা ছোট মেম্বার চলে আসে না? এই আপার বাউন্ডের ক্ষেত্রে জিনিসটা বুঝো, কখন আপার বাউন্ড হয় না? আমি কখন বলবো? আমি কখন বলবো এমটা আপার বাউন্ড না? বলো আপার বাউন্ড নট আপার বাউন্ড কখন বলবো? বলো তো সেটের একটা মেম্বার ওয়াই যদি ডান দিকে আসে না, তাহলে আপার বাউন্ড হতে গেলে কি হয়? সেটের সমস্ত মেম্বার গুলো কি হয়? বাম দিকে হয়। তাহলে আমরা কি করবো? এম ইজ নট এ আপার বাউন্ড। এবার আমাকে বলো তুমি কখন বলবে, তুমি কখন বলবে যে স্মল স্মল এম, এই যে স্মল এমটা
দিস ইজ নট লোয়ার বাউন্ড, মানে লোয়ার বাউন্ডের যেটা হয় সেটা হবে না। লোয়ার বাউন্ডের কাজ কি? লোয়ার বাউন্ডের কাজ কি? সেটের সমস্ত মেম্বারকে ডান দিকে রাখা না? তাহলে বলো তো, একটা মেম্বার যদি বাম দিকে চলে আসে তাহলে কি এটাকে তুমি লোয়ার বাউন্ড বলতে পারবে? এ কি ঘেরতে পারলো বাম দিক দিয়ে? আরে বাম দিক দিয়ে ঘেরা মানে কি? বাম দিকে কোনো মেম্বার থাকবে না তো, সমস্ত মেম্বার ডান দিকে থাকবে। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে বলো তো, একটা মেম্বার যদি চলে আসে এদিকে, একটা মেম্বার ওয়াই দিকে চলে এলো, তার মানে ওয়াই লেস দেন এম, এটাতে কি প্রমাণ হলো? এম ইজ নট এ, এম ইজ নট এ লোয়ার বাউন্ড। ঠিক আছে, আমাকে এবার এখানে এখানে বলো, তুমি কি চাইছিলে? বলে স্যার আমি চাইছিলাম যে আমার যে এলটা না, সেটা স্যার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। তো গ্রেটেস্ট প্রথমত হচ্ছে লোয়ার বাউন্ড, এটা গ্রেটেস্ট কখন হবে? যখন ওর ডান দিকে কি থাকবে না, কোনো লোয়ার বাউন্ড থাকবে না। বলো ডান দিকে নাম্বার গুলো দেখতে কেমন হয়? একটা নাম্বারের ডান দিকের নাম্বারটা দেখতে কেমন হবে? এল প্লাস এপসাইলন তো। এই জিনিসটা আগুন, এই জিনিসটা বললো আরো ক্লিয়ার হবে। প্রথমে জেনে রাখো, এখানে যদি এল হয় না, সেটা এল নাও, আমি এখানে এল নিচ্ছি, কখনো এম নিচ্ছি। যদি প্লাস এপসাইলন করো তাহলে নাম্বারটা কোথায় যাবে? ডান দিকে যাবে। এফ প্লাস এপসাইলন কোথায় যাবে? ডান দিকে যাবে। এর মাইনাস এপসাইলন কোথায় আসবে? বাম দিকে আসবে। তখনই আসবে যখন এপসাইলনটা পজিটিভ হবে। এপসাইলন নেগেটিভ হলে না, এপসাইলন যদি তোমার নেগেটিভ হয় তখন তো উল্টো জিনিসটা হবে না, তখন এল মাইনাস এপসাইলনটা তখন ডান দিকে যাবে, এল প্লাস এপসাইলনটা তখন বাম দিকে আসবে না, এপসাইলন নেগেটিভ হলে। বোঝা যাচ্ছে এগুলো? বোঝা যাচ্ছে? তাহলে লিখি, তাহলে এখানে এখানে কি লাগছে? এলটা হচ্ছে লোয়ার বাউন্ড, মানে সেটের সমস্ত মেম্বার কি এর ডান দিকে আছে। এবার এটা কখন গ্রেটেস্ট হবে? এটা গ্রেটেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বলো। যোগ করতে হবে। স্যার বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে তো লোয়ার বাউন্ড এমনিতে হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কি লোয়ার বাউন্ড হচ্ছে না? তাহলে আমাকে যোগ করতে হবে। যোগ করতে এই জন্য হবে যে দেখাতে হবে ওটা লোয়ার বাউন্ড না। তুই বলে স্যার আমি বিয়োগ করে দিয়েছি আর দেখাতে যাই যে লোয়ার বাউন্ড না, তাহলে তুমি কত পাগল বলবে। কারণ এই জন্য যে লোয়ার বাউন্ড যে আছে তার বাম দিকেরটা তো লোয়ার বাউন্ড হবে, তো যে লোয়ার বাউন্ড হবে তাকে তুমি কি করে দেখাবে যে লোয়ার বাউন্ড না? তাহলে নিশ্চয়ই এল মাইনাস এপসাইলনটা নেওয়া যাবে না, এল মাইনাস এপসাইলনটা নেওয়া যাবে না। কোনটা নিতে ওটাও তো বুঝতে হবে। তুমি এল মাইনাস এপসাইলন নিচ্ছ আর তুমি বলছো এটাকে দেখাবো লোয়ার বাউন্ড, তাহলে বলো তো, যে লোয়ার বাউন্ড তার বাম দিকেরটা তো লোয়ার বাউন্ড হবে, তাকে নেওয়ার কি দরকার আছে? তাকে নেওয়াই যাবে না স্যার, দরকার তো দূরের কথা, নেওয়াই যাবে না। তাহলে কোনটাকে নেবো? বাম দিকে নেবো। এটাকে কি দেখাবো? লোয়ার বাউন্ড না। তো লোয়ার বাউন্ড না মানে আমি কি দেখাবো? আমি কি বলবো যে একটা এলিমেন্ট ওর চেয়েও ছোট আছে, তাহলে বলো রিলেশনটা কি হবে? এল লেস দ্যান ইকুয়াল টু ছিল না এক্স, এটা ছিল তো, এখানে এক্স এর জায়গায় কি হবে? ওয়াই। এটা কি হবে? লেস এল প্লাস এপসাইলন না? তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? এল প্লাস এপসাইলন ইজ নট এ লোয়ার বাউন্ড। বুঝা গেল কি এটা? না গেল না? ঠান্ডা ভাবে বাড়িতে ভাবতে হবে। এটা যতই তুমি ভাববে ততই তোমার না যে কনসেপ্টটা না ক্লিয়ারিটি হবে। কনসেপ্টটা কি হবে? ক্লিয়ারিটি হবে। হ্যাঁ, যেগুলো জিনিস গোলা সেগুলো যখন প্রথমবার করো না, হ্যাঁ, তখন কি হয় বলতো, জিনিসটা দেখবে গোলাবে। মানে একটা ডাক্তার যদি প্রথম অপারেশন করে না, ওই স্টেপ গুলো মনে রাখবে না, মানে গোলাবে মনে হচ্ছে। এবার ওই ওই ডাক্তারটা যখন 500টা অপারেশন করবে না, মনে করো বাড়িতে যখন মা রান্না করে লবণ টবণ গুলো দেখে দেয় কি, মানে একটা সেট হয়ে যায় মাথায়। তোমাকে যদি প্রথম রান্না করতে দেবে, আমাকে যে প্রথম রান্না এতটা পরিমাণ লবণ, কতটা ক্যালকুলেশনটা দেখে মানে তোমার মধ্যে কি করে পসিবল? এটা একটু বেশি হলে লবণ বেশি হয়ে যাবে। তো এই জিনিসটা কোনটার পর কোনটা দিতে হয়, প্রথমত কোনটার পর কোনটা দিতে হয় আমরা জানি না। এটার পর কোনটা মশলা প্রথমে কিভাবে কি করতে হবে জানি, মানে রান্নাটা যেহেতু জানি না ওই জিনিসটা বুঝতে পারি না। কিন্তু যে রান্নাটা জানে সেই স্টেপ গুলো জানে, সে পট করে নেয়, ধুয়ে নেয়, জল দিয়ে করে নেয়, ও করে নেয়, ব্যবহার করে রান্না তৈরি রেডি। তো আমার বক্তব্য হচ্ছে সেম জিনিস ডাক্তারের ক্ষেত্রেও হয়, সেম রিয়ালের ক্ষেত্রেও। প্রথম যখন করবে, তোমাকে আমি বলছি, প্রথম যখন করবে যে জিনিসটা তোমার একদম লাগে না যে কিভাবে গাড়িটা চালাচ্ছে, আমি তো বুঝতেই পারছি। প্রথম যখন তোমাকে গাড়ি চালাতে দেওয়া হবে না, তুমি যে গাড়ি চালাতে শিখো, প্রথম মনে হয় তুমি 4 চাকা শিখতে গেছো, দেখো প্রথম 4 চাকা শিখতে গেলে তুমি মেন রোডে আসতেই পারবে না, ভয় লাগবে। কিন্তু ওই গাড়ি তুমি যখন 5 বছর চালাবে না, তখন তুমি যে কোনো জায়গায় নিয়ে চলে যাবে। তো যে ড্রাইভার শিখবে তো ভাবে, কোনো যখন 4 চাকা গাড়িতে যাও, ড্রাইভার কি বলে না, আমার সঙ্গে কথা বলবি না, আমাকে একদম আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। আমার বক্তব্য কিন্তু তোমাকে যদি বলা হয় না, তুমি বলে কথা তো দূরের কথা, কথা না বললেও আমি চালাবো না।
তা আমার কাছে ভয় লাগছে। তো সেই জিনিসটা রিয়ালের ক্ষেত্রে প্রথম প্রথম আমি বলছি এ লাগবে, কিন্তু বারবার পড়তে পড়তে দেখবে রিয়ালটা খুব ভালো লাগবে লাগবে। ঠিক আছে, এটা হলো এই জায়গাটা তাহলে লিখছে, লেখাটা লিখি, লেখাটা লিখি, এই লেখাটা লিখছি, এই লেখা, এই কয়েকটা কাজ যদি হইয়া না আমাদের। স্যার ওয়াইটা এস এর ভিতরে হতে পারে বা আটকে দাও না, ওয়াই তো এস এর মধ্যেই থাকবে, মেম্বার তো এস এর মধ্যেই থাকতে হবে, এমটা যেখান থেকে থাক, কিন্তু ওই এলিমেন্ট ওয়াইটা থাকতে হবে। বুঝতে হবে কি কোথায় থাকতে হবে, ওয়াইটা কিন্তু এসে থাকতে হবে। ডেফিনেশনটা দেখো, আপার বাউন্ড কখন হবে না, না হবে না, প্রথম থেকে আবার পড়ো। চলো আমি এটা লিখি আগে, কি লিখছি? স্যার এই ক্লাসটা আজকে ডেলিভার না করব হ্যাঁ দিয়ে দেবো, সময় দেবো এই ক্লাসটা দিয়ে দেবো তোমার গ্রুপে দিয়ে দেবো, এই ক্লাসটা, হ্যাঁ ক্লাসটা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রপার্টিজ properties of the infimum properties of the infimum, okay, properties of the infimum. Let S, let S be a non-empty subset of R, যেটা কি বললাম তোমাদের দেখো বাউন্ডেড below, let S be a non-empty subset of R bounded below, then if S exist হবে। তুই বলছিস কি করে বললেন ইফ হবে? আমি তো বললাম তো, কমপ্লিটেন্স প্রপার্টি কি বলছে যে যদি একটা সেট নন এমটি হয় আর এর সাবসেট হয় বাউন্ডেড বিলো হয়, তাহলে ইনফিমাম পাবো, আর বাউন্ডেড আপ বলে কি পাবো? সুপ্রিমাম পাবো। আচ্ছা, ইনফিমাম এসটাকে আমরা জিএলপিএস বলি, আর সুপ্রিমাম এসটাকে আমরা কি বলি? এলইউপিও বলি, লিস্ট আপার বাউন্ড অফ এস, এলইউপি, ইনফেস এক্সিস্ট। আমি ধরলাম ইনফিমামটা হচ্ছে আমাদের ওখানে ক্যাপিটাল এম লিখলাম না, বুঝার সুবিধার্থে আমি এখানে ধরলাম এটা হচ্ছে আমার ক্ষেত্রে কি স্মল এম, হ্যাঁ ধরলাম let small m is কি inf s, let small m is কি inf s, infimum of s, then এই নিশ্চয়ই এই নাম্বারটা কি আর এর হবে না? শোনো, সুপ্রিমাম ইনফিমাম হচ্ছে রিয়েল নাম্বার, সেটার মধ্যে থাকতে পারে, থাকতেও পারে, না থাকতে পারে। তো এমটা কি এস এর মধ্যে হতেও পারে, না হতে পারে, কিন্তু এমটা কি রিয়েল নাম্বার। কেউ বলবে না এমটা বিলংস টু এস, তাকে ভুলে যাবে। and small m satisfies the following conditions, কি কি কন্ডিশন বলো? প্রথম কন্ডিশনটা কি হবে? সেটের মেম্বারগুলো কি হবে? সেটের মেম্বারগুলো ডান দিকে হবে না? এলিমেন্টস অফ এস কি হবে? ডান দিকে, এলিমেন্ট অফ এস ডান দিকে, মানে এখানে যদি একটা ওয়াই না মানে এক্স এর কথা বলি, তাহলে কি হবে? নাম্বার 1 এমটা লোয়ার বাউন্ড, তাহলে সেটের মেম্বারের চেয়ে সেটের মেম্বার হচ্ছে বড় বাই ইকুয়াল হবে ফরল এক্স বিলংস টু কি এক্স না, ফরল এক্স বিলংস টু এক্স। সেটের মেম্বার মানে এখানে যদি এক্স হয় তাহলে একটা ডান দিকে হবে সেটের মেম্বার গুলো, বা এখানে যেটা দিলাম এক্স, ঠিক আছে? মানে এক্স রেখে দাও, এবার ইনকোয়ালিটিটা তৈরি করো। এটা বাম দিকে আছে লেস দেন ইকুয়াল, কারণ আমরা কি জানি যেটা আপার বাউন্ড হয় ওটা সেটের মেম্বারও হতে পারে না, সেটের মেম্বার হতে পারে এই জন্য ইকুয়াল সাইনটা দিয়েছি, হতেই তো পারে 1 2 3 4 5 সেটের আপার বাউন্ড কি 5, ওটা সেটের মেম্বার, তো এই জন্য ইকুয়াল হচ্ছে 1/n, সরি 1/n n/n + 1,
ওখানে আপার বাউন্ডটা 1 কিন্তু 1টা কি সেটা আছে নেই। দ্বিতীয় কি লিখছো ফর ইচ বা ফর এভরি, ফর ইচ বলো বা ফর এভরি, ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 কি হবে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y যেটা কার হবে belongs to s such that এবার আমি কথা বলি m টা কি প্রথমত বলো নাম্বার 1 কি বলছে m ইজ এ লোয়ার বাউন্ড, নাম্বার 1 কি বলছে m ইজ এ লোয়ার বাউন্ড। তুমি কখন বলবে m টা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, প্রথমে লোয়ার বাউন্ড ছিল না, এই লোয়ার বাউন্ডটা গ্রেটেস্ট কখন হবে, এটা গ্রেটেস্ট কখন হবে, প্রথমে লোয়ার বাউন্ড, এটা গ্রেটেস্ট কখন হবে বলে তো যখন এর ডান দিকে নো লোয়ার বাউন্ড, বলো তো ডান দিকে নো লোয়ার বাউন্ড মানে কি ডান দিকে কোনো লোয়ার বাউন্ড নেই, এই ডান দিকে কোনো লোয়ার বাউন্ড নেই, তাহলে তুমি কি বলবে স্যার ডান দিকে কোনো লোয়ার বাউন্ড নেই, ধরি এপসাইলন একটা নাম্বার, তাহলে m প্লাস এপসাইলনটা কি হলো ডান দিকের নাম্বার, এই নো লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ড কারা হয় বলো, লোয়ার বাউন্ড কারা হয় নাম্বার না, তো বলুন m এর ডান দিকে নাম্বার কারা, m এর ডান দিকে কারা m প্লাস এপসাইলন না, তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি m প্লাস এপসাইলনটা লোয়ার বাউন্ড না, তাহলে তুমি কি বলবে স্যার m টাই ছিল গ্রেটেস্ট, বলো m প্লাস এপসাইলনটা কখন লোয়ার বাউন্ড হবে না, স্যার m প্লাস এপসাইলনটা তখন লোয়ার বাউন্ড হবে না যখন একটা এলিমেন্ট ওর চেয়ে ছোট চলে আসবে না, মানে সিম্পল ভাষায় তোমাকে মাঝামাঝি না মানে এদের মধ্যে কোথাও একটা রাখতে হবে। এবার ইনইকুয়ালিটিটা বলো কি হবে এখানকার ইনইকুয়ালিটিটা বলো লেস দেন ইকুয়াল টু y, এই ইকুয়ালিটি হচ্ছে এই যে বুঝতে পারছো এলিমেন্টটা x, তো x হচ্ছে কি সমস্ত এলিমেন্ট, তো y তো ওর মধ্যে একটা, এবার এটা কি হবে ঠিক আছে সাজদার কি হবে বলো তো এই ইকুয়ালিটিটা ভুলভাল লিখে দিও না, আবার এটা ভুলভাল লিখে দিও না। প্রপার্টি যদি একটা নাম্বার ইনফিনিটি হয় তাহলে এই দুটো জিনিস হবে, ঠিক আছে সেটা তো এর কোনো প্রুফ নাই, তার দুই নম্বরে হ্যাঁ এর কোনো প্রুফ নাই দুই নম্বরে, না এর কোনো প্রুফ হবে কেন, লজিক এর কোনো প্রুফ হবে না, লজিক এটা লজিক্যাল তুমি এটা বুঝলে তো এগুলো দিয়ে আমরা কাজ করব, লজিক্যাল হইতে আছে। এগুলো দিয়ে না এগুলো দিয়ে আমরা অঙ্ক করব, এগুলো দিয়ে আমরা অনেক প্রমাণ করব, বুঝতে পারছো এটা হচ্ছে টুল। আচ্ছা গ্রুপ থিওরি যেরকম ডেফিনেশন করেছিলাম চারটে জিনিস ছিল, তো ওগুলো দিয়ে আমরা অনেক কাজ করতাম না, আইডেন্টিটি প্রপার্টি ইউজ করতাম, ইনভার্স ইউজ করতাম, তো এগুলো কোথাও মনে করো ইনফিনিটি এক্সিস্ট করেছে, তো ইনফিনিটি এক্সিস্ট করেছে কোনো অঙ্ক করতে যাচ্ছি কোনো প্রমাণ করতে যাচ্ছি, তো আমি এই দুটো যখন তখন ইউজ করতে পারি, মানে এই দুটো আমার কাছে তখন অস্ত্র হয়ে গেল, মানে এগুলো তুই বলেছ এই দুটো আপনি কি করে ইউজ করলেন, আমি বললাম ইনফিনিটি ছিল যে ইনফিনিটি এগুলো হয়, বুঝতে পারলে এর মধ্যে এগুলো হয় আমি ইউজ করতে পারবো, তুমি তখন বলতেই পারো স্যার আপনি এটা হঠাৎ লিখলেন কেন, আমি বললাম এমটা ইনফিনিটি না, ইনফিনিটির মধ্যে এই দুটো জিনিস তো হয়, আর তুমি জিওমেট্রিক্যালি দেখো তো দেখালাম তো লজিক্যালি বোঝার চেষ্টা করো, ঠিক আছে প্রপার্টিজ অফ দ্য ইনফিনিটি চলে আসো। এবার হচ্ছে একটা অঙ্ক লিখতে হবে।